গভীর রাতের ঘটনা। রিকশা চালক স্বামী বাড়িতে না থাকায় মেয়ে ও 2 শিশুপুত্রকে নিয়ে ঘুমিয়েছিলেন মা। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা শুরু হয়, কিন্তু দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে 5 যুবক। এরপর মা মেয়ের মুখ চেপে ধরে তারা। পরে মায়ের মুখ ও হাত পা বেঁধে মেয়েকে নিয়ে ঘরে যায় 5 যুবক। এরপর কয়েক ঘন্টা ধরে চলে তার সাথে বিশাল বর্বরতা। রাত্রে ঘুমিয়েছিলাম, আমার কাছে 2 জন দিয়ে আমার ঘুম থেকে উড়াই আমার মুখ বান্ধালে ছিল, চোখ বান্ধালে ছিল, বান্ধাই আমারে মুখ বেঁধে 5 যুবক মিলে ধর্ষণ করে ওই তরুণীকে। ধর্ষণের সময় ওই তরুণী প্রতিবেশী রনি নামের এক যুবককে চিনে ফেলে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সে সময় তাকে হুমকি দেওয়া হয় ধর্ষণের বিষয়, কাউকে জানালে জানে মেরে ফেলা হবে মা মেয়েকে। চোখের সামনে মেয়েকে ধর্ষণ করা দেখে ছটপট করতে থাকেন মা। বারবার হাত জোর করে মেয়েকে রক্ষায় কাকুতি মিনতি করে পায়ে পড়লেও লাভ হয়নি। মন গলেনি ধর্ষকদের। হুমকি ধামকি আর ভয়ভীতির কারণে পুলিশের দ্বারস্থ হতে পারেননি তারা। পরে নির্যাতনের শিকার মেয়ের পরিবার অভিযোগ দেন সেনা ক্যাম্পে। মানে যতবার অগমানি ঘুরে ঘুরে বান্ধের পর আমি ফা ধরি, বারবার যে ফা ধরি আর বলি, বাবা তোমরা আমাকে কিচ্ছু করো না, তোমরা যা যা আছে টোকে টোকে না, আমাকে দুনো মায়ের দিয়ে কিচ্ছু করো না, তোমাকে তো মা বোন আছে বাবা, তোমাকে মা বোন নাই, আমরা যেরকম মা বোন তোমার তো মা বোন আছে, ডাকে শুনলো না। আমার ভাইয়াকে কথা বলে কেমন লাগে, 1 মিনিট মোবাইলে কথা রাখি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় ঘটেছে এমন নির্মম ঘটনা। রিকশা চালক বাবা ফেনী শহরে অবস্থানের কারণে মা ও ছোট 2 ভাই সহ তরুণী বাড়িতে ছোট্ট টিন শেড বসত ঘরে থাকেন। এতে করে রনি সহ এলাকার কিছু যুবকের কুনজর পড়ে তার উপর। স্থানীয় চরকাদিরা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হারুনা রশিদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে পরামর্শ দিয়েছেন তিনি। এদেরকে হুমকি দুমকির মতন একটা ইয়ে দিছি, ছেলেটা রনি সেই ছেলে হুমকি দিছে, ছেলে হুমকি দিছে মেয়ে পক্ষ করে। তখন এরা কি জিজ্ঞাসা করলাম, আমরা একরকম ইয়ে আমরা হুমকি দুমকি। তখন এরা ডাইরেক্টলি মানে স্বীকারোক্তি দিতেছে যে ছেলেটাই এই কাজটা করছে। আর কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, এমন কোনো ঘটনা তাকে জানানো হয়নি। ভুক্তভোগী পরিবারও তার কাছে যায়নি। বিষয়টি জানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এখন তো আপনার এই যে 10 দিন হয়ে গেল ঘটনা, এখন তো আপনার আলামত পাওয়া যাবে না। আমাদের কাছে ভুক্তভোগী পরিবার তো আসতে হবে, ভুক্তভোগী যে মহিলা বা যে তারা তো আসতে হবে, বা আসলে আমরা একটা আইনগত পদক্ষেপ নিতাম। কিন্তু না আসলেই বা কত ঘটনাই ঘটে গোপনে, কিন্তু কেউ তো জানায় না, না জানলে তো আমরা পারি না ভাই। ছোট্ট একটি মেয়ের সাথে এমন নির্মমতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার। তাই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।